এই প্রচণ্ড গরমে আপনি কি কম মশলায় মাছের ঝোলের রেসিপি খুঁজছেন? তাহলে আজকের রেসিপি শুধুমাত্র আপনার জন্য। নামমাত্র মশলা দিয়ে বেশ জমজমাট একটা রান্না শেয়ার করব। ঠিকঠাকভাবে রান্নাটা করতে পারলে দেখে কিন্তু মনেই হবে না যে নামমাত্র মশলা দিয়ে মাছের ঝোলের রেসিপি করেছি। তো চলুন ঝিঙে আলু দিয়ে আজকে কাতলা মাছের ঝোলের ভিডিওটা এক নজরে একবার দেখে নেওয়া যাক। প্রথমেই শুকনো খোলায় আমি হাফ চামচের মতন গোটা জিরে টেলে নেব। জিরাটা কিন্তু খুব বেশি পোড়ানো যাবে না, জিরার পরিমাণটাও কিন্তু আমি একদম কম রেখেছি। হালকা লালচে করে ভেজে নিয়ে নামিয়ে নিতে হবে। জিরা পুড়ে গেলে কিন্তু তরকারির স্বাদ একদম তেতো আসবে। আজকের রেসিপিতে মাছ ভাজা দেখিয়ে ভিডিওটাকে আমি খুব বেশি লম্বা করতে চাই না। মাছ কিন্তু আমরা সকলেই ভাজতে পারি। লবণ হলুদ মাখিয়ে মাছের গায়ে খুব ভালো করে যে ভেজে নিতে হবে, এটা আমাদের সকলেরই জানা আছে। তাই আমি একটা শর্ট নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখুন মাছগুলো কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি। ওই একই তেলের মধ্যে এবার ঝিঙে আলু ভেজে নেব। আলুগুলো বেশ লম্বা সাইজ করে কেটে নেওয়ার পর আলুর গায়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম। ঝিঙে ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আমি ঝিঙে আলু একই সাথে ভেজে নেব, যাতে হাতের সময়টাও বাঁচে আবার ঝামেলাটাও কম হয়। আলুগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। ভাজতে ভাজতে দেখুন আলু কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময় আমি ঝিঙেগুলো দিয়ে নিচ্ছি। আলুর সাইজ করেই ঝিঙেগুলো কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে ঝিঙের গায়েও লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম। এবার আলুর সাথে ঝিঙেগুলো কিন্তু বেশ ভালো করেই ভেজে নেব। ঝিঙে ভাজার সময় ঝিঙে থেকে কিন্তু বেশ খানিকটাই জল বেরিয়ে আসবে। ওই জলটা যদি আলুর ভেতরে ঢুকে যায় তাহলে আলুর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এটা আপনারা রান্না করে বাড়িতে ফলো করতে পারেন। আমার কিন্তু ঝিঙে আলু একসাথে সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। এই একই রান্নাতে ঝিঙে আলু যদি আপনি একসাথে ভেজে নিতেন তাহলে তরকারির স্বাদ সম্পূর্ণই আলাদা আসতো। আর এভাবে ভেজে নিয়ে তরকারিতে দিবেন, দেখবেন যে তরকারির স্বাদ সম্পূর্ণভাবেই চেঞ্জ হয়ে যাবে। তরকারিতে একটা নতুন স্বাদ আসবে। দেখুন ঝিঙে আলু আমার সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ওই একই কড়াইতে সম্পূর্ণ রান্নাটা বসিয়ে দেব। কড়াইতে আবারও 1 টেবিল স্পুন সরষের তেল গরম করে নিচ্ছি ফোড়নের জন্য। খুব বেশি তেল মশলা কিন্তু আমি আজকে তরকারিতে একদমই ব্যবহার করব না। রান্নাটা সম্পূর্ণ দেখলেই আপনারা বুঝতে পারবেন। গরম তেলে ফোড়ন দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়েছি আর গোটা জিরে হাফ টিস্পুন পরিমাণ দিয়ে ফোড়ন আসা পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব। ফোড়ন এসে গেলে ওপর থেকে ভেজে রাখা ঝিঙে আলুটা দিয়ে নিচ্ছি। ঝিঙে আলুটা দিয়ে নেওয়ার পর এবার তরকারির স্বাদ মতো লবণ একবারেই দিয়ে নেব। হাফ টিস্পুনের মতন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর ঝালের জন্য এখানে 7 থেকে 8টা কাঁচা লঙ্কা আমি বেটে দিয়েছি। তবে ঝালের পরিমাণটা নিজের মতন করে দেবেন। এবার সমস্ত কিছু একসঙ্গে কয়েক সেকেন্ডের জন্য বেশ ভালো করেই কষিয়ে নেব, যাতে ফোড়নের ফ্লেভারটা ঝিঙে আলুর ভেতরে সুন্দরভাবেই ঢুকে যায়। ফোড়নের সাথে ঝিঙে আলু ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার ঝোল দিয়ে দেব। আমি ঝোলের জন্য দিয়ে দিচ্ছি 1.5 গ্লাসের মতন জল। হালকা পাতলা ঝোল দিয়েই আজকের রান্নাটা করব। এবার ঝোলের মধ্যে প্রথম পলক আসা পর্যন্ত অপেক্ষা করব। প্রথম পলক আসলে আমি মাছ ভাজাগুলো দিয়ে দেব। তার আগে দেখুন প্রথমেই যে শুকনো কলায় আমি হাফ চা চামচ গোটা জিরে টেলে নিয়েছিলাম, তার সাথে হাফ ইঞ্চি আদা একসাথে করে শিলনোড়াতে বেটে নিচ্ছি। এদিকে মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি। ঝোলটা বেশ ফুটে এসেছে। ঝোলটা ফুটতে ফুটতে বেশ হাফ ইঞ্চি কমে গেছে। ঠিক এই সময় মাছ ভাজাগুলো দিয়ে নেওয়ার পর সাথে ঝালের জন্য আরও 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। এবার বাটা মশলাটা দিয়ে তরকারিটা কয়েক সেকেন্ডের জন্য ফুটিয়ে নামিয়ে নেব। তরকারি টেস্টের ব্যালেন্সের জন্য মাত্র কয়েক দানা চিনি দিয়ে দিচ্ছি। ঝিঙে কিন্তু এমনিতেই মিষ্টি হয়, চিনিটা কিন্তু সম্পূর্ণই অপশনাল। তবে ঝোলের টেস্টের জন্য মাত্র কয়েক দানা চিনি আমি দিয়ে দিলাম। এবার নামিয়ে নিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন। নামমাত্র মশলা দিয়েও যে এত দুর্দান্ত স্বাদের একটা মাছের ঝোলের রেসিপি রান্না করা যায়, বাড়িতে রান্না না করলে আপনারা বুঝতেই পারবেন না। তো আজকের মতন এখানেই বিদায় নিলাম। আরেকটি নতুন পর্বে আপনাদের সাথে আমার আবার দেখা হবে। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না।